ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। আমি বিয়ে করবো, আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। যে আল্লাহ বলছেন দুইটা, তিনটা, চারটা, আল্লাহ শুরুই করছে দুইটা থেকে। মানে আয়াত আল্লাহ শুরু করছে কয়টা থেকে? মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে। আল্লাহ মাফ করো, অনেকে উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয় থেকে? এই যে এখন জেনারেলরা অনেকে অবাক, কিরে কয় কি হুজুর? হ্যাঁ, আল্লাহ পাক শুরু করছে কয় থেকে? 2, ওয়া সুলাসা 3, ওয়া রুবা 4। এরপরে আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে কইছে আল্লাহ একটা কথা কয় না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই সুস্পষ্ট ভাবে। এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ, এটা একবারে সুস্পষ্ট তরজমা করলেও বোঝা যায়। কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় দুইটা, মাসনা ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। এরপর আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। এখন আমরা কি বানায় ফেলছি? একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনা সুলাসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, দালাল, বাটপার। ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালোভাবে বুঝলেন? যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, হাই রে বাপ রে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে, নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার 2 জন বাইরে বসে থাকে, আর কি করবে? খুশ গল্প করে। আস্তে আস্তে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে, ভিডিওটা দেখছেন কিনা? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায়া বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায়া বলতেছি? প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। হ্যাঁ, একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া
এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, এজন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। এই সমাজকে এই দাজ্জালি মিডিয়া, তাগুতি মিডিয়া মেসেজ দিতে চায়, তোমরা অল্প বয়সে বিয়ে করিও না, জিনা করতে থাকো, বয়ফ্রেন্ডের সাথে এই লিভ টুগেদার করতে থাকো, এটা খুব ভালো কাজ। এত ব্রেইনও ভালো থাকে, হোটেলে খাওয়াও ভালো হয়, পড়াশোনাও ভালো হয়। নাউজুবিল্লাহ। আপনারা বুঝছেন এই মেসেজটা? আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, আরো ভালোভাবে বুঝবেন। রিসেন্ট এই যে জুলাই সনদের স্বাক্ষর হইল অল্প সময়ের মধ্যে, জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় ফলো করছেন কিনা, যেই ছাত্ররা আন্দোলন করলো, যারা 1 দফা ঘোষণা করলো, যারা 9 দফা ঘোষণা করলো, এরা কেউ সাইন করে নাই, এরা কিন্তু জুলাই সনদের অনুষ্ঠানে ছিলও না, জানেন এটা? এবার আসেন ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে কাছে কে ছিল? ভিডিওগুলো একটু দেখবেন, আমি দেখছি তারপরে বলতেছি, জানি না শুনে। ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না, যিনি কিনা জামাতের সেক্রেটারি জেনারেল না, জামাতের আমির না, যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না, এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না, যার দলের কোনো কর্মী পাওয়া যায় না, খালি একলা একটা চিল্লায়, সেই দলের একজন নেতা, নাম হলো জুনাইদ সাকি। দেখবেন ভিডিওগুলো দেখবেন, আপনারা তো এগুলো খেয়াল করেন না, আমাদের তো খেয়াল করতে হয়। আল্লাহ মাফ করো, আমরা তো এই উম্মার দায়ী, নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেই। আমরা সব কিছু অবজারভেশন করি, খেয়াল করি, কি থেকে কি হচ্ছে, কাহিনী কি। জুনাইদ সাকির মতো ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায়, হেফাজতের বড় কোনো আমির নাই, হেফাজতের এদেশের এত বড় দলগুলোর বিএনপির কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই, জামাতের সেক্রেটারি জেনারেল কাছে নাই, জুনাইদ সাকি সব অনুষ্ঠানে খুব কাছে। আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা, বলৎকার যেটাকে বলে, এই বদমাশগুলো চিল্লায় সমকামিতা, ছেলে ছেলে সম্পর্ক, মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায়, এই জুনায়েদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাছাকাছি থাকতে পারে। আপনারা বুঝছেন? তার মানে আমেরিকাকে যারা খুশি করতে পারবে, পশ্চিমকে যারা খুশি করতে পারবে, এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে। আমেরিকা খুশি না হইলে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না। এখন আল্লাহ ক্ষমা করুক, এজন্য আমাদের তথাকথিত ইসলামিক দল, আমি গণতান্ত্রিক কোনো দলকে ইসলামিক দল বলতে বিশ্বাসই করি না, এবং ইসলামিক কোনো গণতান্ত্রিক দল হইতেই পারে না, কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে, তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না, তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তাইলে কি করা যায়? আস্তে আস্তে ইসলাম থেকে যতটুকু বের হওয়া যায়, নাম দেয় ইসলামী রাজনীতির, কিন্তু আস্তে আস্তে পশ্চিমা এবং ভারতকে খুশি করতে ইসলামের রাজনীতি থেকে সরে আসা লাগে। আমি দলগুলোর নাম নিচ্ছি না, কথা কি সত্য না মিথ্যা? অযথা আমার সাথে তাল মিলাবেন না। এই পশ্চিমাদের ভারতকে খুশি করতে গিয়া এদেশের ইসলামিক দলগুলো মটারের চিন্তা চেতনার দিকে যেতে হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এজন্য আজকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ও মুসলমান ইমানদার, খুব সজাগ থাকবেন। জীবনে কোনোদিন হাসিনার সময়ও কল্পনা করছেন যে একটা যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পায়ের নিচে কোরআন ছিঁড়ে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে, ফেসবুকে নিজে ভিডিও করে আপলোড করবে? জীবনে কোনোদিন কল্পনা করছেন? কিন্তু বাংলাদেশে এটা ঘটছে কি ঘটে নাই? দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন, যে কোরআনের কারণে আজকে তাফসীর মাহফিল, যে কোরআনের কারণে রফিকুল ইসলাম মাদানী বাক্তা, যে কোরআনে বিশ্বাস করবার কারণে, ঈমান আনবার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের সূরা পড়ে আমাকে নামাজ পড়তে হয়, যে কোরআন আল্লাহর কালাম, সেই কালামুল্লাহকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখছে। এবং শুধু পায়ের নিচে রাখে নাই, সেই ভিডিও করে আপলোড করছে নরওয়ে, ডেনমার্ক, সুইডেনে। কোরআন অবমাননা হইলে আমরা বাংলাদেশের মুসলমান রাজপথে নাইমা যায়। কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ইস্যুটা এত গরম হয় নাই? বলতে পারবেন আপনারা? বিদেশে হইলেও যতটুকু গরম হয় বাংলাদেশে এতটুকু গরম হয়? এখন তো নাম বলতেই হচ্ছে, না বলেন উপায় নাই, কারণ মুসলিম উম্মাকে জানাইতে হবে আমাদেরকে। বাংলাদেশ জামাত ইসলামী ওনারা 2 থেকে 3 দিন পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। আর আরো বৃহৎ দল
বিএনপি তারা বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করেন নাই। হ্যাঁ শুনেন মুসলমান, নিজের পক্ষে গেলে হ্যাঁ আর বিপক্ষে গেলে শোক, এটা করবেন না। আমরা কোনো দলের দালালি করি না, আল্লাহর গোলামি করি, আল্লাহর কোরআনের গোলামি করি, আল্লাহর জন্য গোলামি করবার চেষ্টা করি। এজন্য কাউকে রাগ ঠাকরা এটা কথা বলি না, কখনোই বলি নাই। আস্তাগফিরুল্লাহ। আমার মনে হয় কি জানেন, আমি সব সরকারের বিরোধী লোক। কেন জানেন? আমি মনে হয় জীবনে কোনো সরকার আসলে সরকারের পক্ষে যেতে পারবো না। কারণও আছে, কারণ কোনো সরকারই প্রকৃত ইসলামপন্থী সরকারও না। যতদিন ইসলামপন্থী সরকার না আসবে, প্রকৃত ইসলামপন্থী, ততদিন আমরা কোনো সরকারের পক্ষেও থাকতে পারবো। এই জন্য যদি আমাদেরকে বলেন হুজুর আগেও চিল্লাইছেন, সরকারের বিরোধিতা করছেন, হাসিনারে খেদায়া আরেকজনকে বসাইছেন, এখনো বিরোধিতা করেন, আমরা বলি ভাই আপনারা আমাদের কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। আমরা হাসিনার, আওয়ামী লীগের যে কারণে বিরোধিতা করেছি সেটা কি ছিল? এদেশের আলেম ওলামাদেরকে গ্রেফতার করা, এদেশের মানুষের উপর জুলুম, খুন, গুম, খুন, নির্যাতন করা, বিরোধী দলীয় মানুষকে আয়না করে তৈরি বইরা দেওয়া, কিংবা ভারতের গোলামি করা। আমাকে বলেন একই কাজ যদি এখন অন্য কোনো দলের লোকেরা করে, অন্য কোনো সরকার করে, আমরা কি বিরোধিতা করব না? বলেন করব না? আর যদি কেউ না করে বুঝবেন এগুলো হইল আওয়ামী লীগের সময় রাজনৈতিক কারণে বিরোধিতা করছে, এরা ইসলামের পক্ষের লোক ছিল না। আবারও বলতেছি, এরা কি ছিল না? আওয়ামী লীগের লোকেরা। ওই দিন একটা ভিডিও দেখলাম, কিছু লোক ফেসবুক লাইভে এসে বলতেছে যখন শেখ হাসিনা গজে চড়ে মা দুর্গা আসলে দেশে নাকি ফুলে ফসলে ভরে যায়, এই কথা বলছিল। উরি বাবা, বাংলাদেশের এই হুজুররা, হেফাজত জামাত বা বিভিন্ন দলের আইরে কি স্লোগান, হাসিনা কাফের হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এখন তো দেখি এই মোল্লা রায় মন্দিরে গিয়া পাহারা দেয়, এই মোল্লা রায় রোজার পূজা এক কইরা বলে, এই মোল্লা রায় দেবী দুর্গার শক্তির কথা বলে, এখন তারাই মন্দিরের দারোয়ান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জায়গায় ব্যালেন্স রাখবেন, এই জায়গায় স্পষ্ট ব্যালেন্স রাখতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, অযথা কথা বলিয়েন না প্রিয় ভাই, মনোযোগ দিয়ে একটু শুনবার চেষ্টা করেন। যদি কেউ মূর্তির পক্ষ নেই, ইসলাম বিরোধী ভারতের পক্ষ নেই, কোরআন বিরোধী দুশ্মনদের পক্ষ নেই, তাইলে আগেও বিরোধিতা করছেন, এখনো করবেন না, এখন চুপ থাকবেন? তাইলে আমার প্রশ্ন, এইবার চুপ হয়ে গেলেন কেন? এইবার চুপ করে গেলেন কেন? এবার এত আন্দোলন হইল না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে হুঁশিয়ার থাকবেন, খুব সতর্ক থাকবেন। এদেশে ইসলামের নাম বলে মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে যারা এই কথা বলবে তাদের থেকে সাবধান থাকবেন। এরা দেশ জাতিকে, এই উম্মাহকে ভালোবাসে না। এরা কখনো পশ্চিমাদের গোলামি করে, এরা কেউ রাশিয়ার গোলামি করে, এরা কেউ কেউ চীনের গোলামি করে, এরা কেউ কেউ ভারতের গোলামি করে। কিন্তু আমরা মুসলমান, আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহর গোলামি করেন তো। পশ্চিমা এজেন্ডা, সমকামিতা। পশ্চিমা এজেন্ডা কি? সমকামিতা। এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দিবেন? বলেন, বাস্তবায়ন হইতে দিবেন? আমাদের ছেলেরা মেয়ে হয়ে যাক, আমাদের ছেলেরা নিজেদের বিসিগুলো কেটে ফেলে দেখ, ট্রান্সজেন্ডার হয়ে যাক। এই মতভেদ, এই ট্রান্সজেন্ডার যদি বাংলাদেশে কেউ আবির্ভাব করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, আপনারাও কি এটার পক্ষে থাকবেন? বলেন, পক্ষে থাকবেন? এদেশের সমস্ত জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একটা শুকরিয়ার বিষয় বলে যাই, আমি একটা শুকরিয়ার বিষয় বলে যাই। আমি অনেক খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ইতিহাসে 15 জন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা একত্রে মামলার জন্য অ্যারেস্ট হইয়া কারাগারে প্রেরণ হওয়ার ইতিহাস বাংলাদেশের আগে এশিয়া মহাদেশে কোথাও ছিল না। ট্রাইব্যুনালে হাজির হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন অ্যারেস্ট করছে, কিন্তু তাদেরকে নিয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসে কইরা। এটাতে অনেকে সমালোচনা করতেছে। আবার তাদেরকে যেখানে রাখা হবে অস্থায়ী কারাগার, শুনলাম সেটাও নাকি শীতাতপ নিয়ন্ত্রিত এসি দেওয়া। আমার তেমন কোনো আপত্তি নাই যদি শীতাতপ নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, আমার আপত্তি নাই। যদি শীতাতপ নিয়ন্ত্রিত কি করা হয়, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, যেহেতু গাম্যা গুন্না যাবে, গলায় দড়ি লাগাইলে গামতে যাতে না হয়, কি কর
ওনারা জীবনভর গাড়িতেও এসি ছিল, বাড়িতেও এসি ছিল, রুমের ভিতরে এসি ছিল, হয়তো টয়লেটেও এসি ছিল। তাই এসি ছাড়া যেহেতু থাকতে পারে না, এসি ছাড়া তাদের কষ্ট হয়, ফাঁসির মঞ্চ একটা এসি রেখে দিবেন, ঘামতে হইল না, নির্বিঘ্নে চলে গেল। আর আখেরাতে গিয়ে আল্লাহর পিটানি শুরু। এদেশে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের হুতার এই সেনাবাহিনীর জেনারেলরা। আমরা বলি এদেরকে অন্যান্য বন্দী অপরাধীদের মতো এদেরকেও এসি থেকে বের করে এদেরকেও সাধারণ কন্ডেম সেলে রাখতে হবে। অন্যথায় বাংলার আপামর জনগণ, লক্ষ লক্ষ জনতা হাসিনার বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছিল, এই জেনারেলদের বিরুদ্ধেও ফুঁসে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনাকে এই সেনাবাহিনীর এই কর্মকর্তারা, বিজিবি মানে বিডিআর বা বিজিবি, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই সব মিলেও আল্লাহ পাক যখন এই জালেমকে শায়েস্তা করতে চাইছেন, বাংলার জনগণ এই দেশে নাইমা শায়েস্তা করছে কি করে নাই? তাইলে এখন এই কয়েকটা সেনাবাহিনীর জেনারেলকে ভয় পাওয়ার এদেশের জনগণের টাইম আছে? বলেন টাইম আছে? যদি এদেরকেও কেউ রক্ষা করবার চায়, সে যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও রাজপথে নেমে তাদেরকে উচিত জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো ওই ধরনের লোক না যে আমরা করে ডাক দিয়া পরে নিজেরা হাওয়া হয়ে জমকা। আমরা গিয়ে এরম লোক মনে হয়? আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করছি সবার আগে থাকবার। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, প্রয়োজনে হয়তো আমরা শহীদ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছে। আল্লাহ তাআলার কাছে কারাগারে থেকে একটা দোয়া করতাম, আল্লাহ, অনেকেই বলতো মজা কইরা, হুজুর হাসিনা বাইসা থাকতে আর বাইরেও লাগতো না, মজা করে দুষ্টামি করে বলতো কারাগারে, মানে কষ্ট দেওয়ার জন্য, আওয়ামী লীগপন্থী যেগুলো, হুজুর হাসিনা বাইসা থাকতে আর বাইরে হওয়া লাগবে না। তখন আমরা বলতাম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন তো আমাদের সামনে ছিল, আল্লাহ রসুলের হাদিস সামনে ছিল, বলতাম যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অচিরে আল্লাহ এমন পরিণতি করবে, তোমরাও দেখবে আমরাও দেখব, অপেক্ষা করো সেই দিনের। আল্লাহ তাআলা দেখাইছে, আল্লাহ তাআলা এমন দেখাইছে সুবহানাল্লাহ, যে হাসিনা রান্না করা খাবার, হাঁসের মাংস খায়া যাইতে পর্যন্ত পারে নাই। এই বিটকে সারি সুরি গহনা যেগুলো চুরি জারি করছিল এগুলো নিয়েও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যেহেতু সেই দিন দেখাইছে, আল্লাহ তাআলা এই খুনি হাসিনার ফাঁসিও যেন দেখায়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি এই সেনাবাহিনীর জেনারেলদেরকে পাকড়াও করতে পারেন, হাসিনাকে কি আল্লাহ পাকড়াও করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মঞ্জুর করে বলেন আমিন। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা এদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হতে দিব। আমার আজকের আলোচনার মৌলিক বিষয়টা, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানাবে, এই সমস্ত মুনাফিক যে দলের হোক, আমরা তাদেরকেও প্রতিহত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো কাফেররা। আমরা কাফেরদেরকে অবশ্যই মুসলিমদের শত্রু হিসেবে গণ্য করব। বলবেন হুজুর আমাদের অঞ্চলে নিরীহ যে সমস্ত অন্য ধর্মাবলম্বী আছে তাদের ব্যাপারে বক্তব্য কি? তাদের ব্যাপারে বক্তব্য ক্লিয়ার, সাবধান, তাদের বাড়ি ঘরে হামলা করা যাবে না, তারা তাদের ইবাদত করবে, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে, যদি আপনারা শুনেছেন কিনা গতকাল রাতে বুয়েটে, বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠের একটা, আমাদের মুসলিম মেয়েকে ধর্ষণ করবার হুমকি দেয় ওপেনে একটা ছেলে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। একে শুধু গ্রেফতার করলে হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। গাজীপুরে 13 বছরের আশামণি ছোট্ট মেয়েকে হিন্দু যুবক 3-4টা মিলে ধর্ষণ করেছে। আমাকে বলেন, নর্মাল অন্য ধর্মাবলম্বী আর আমাদের মুসলিম বোনকে যারা ধর্ষণ করে এরা কি এক হইল? আমরা কি এদের শাস্তি চাইবো না? শুধু শাস্তি না, যদি আইন এদেরকে হেফাজত করতে চায়, আল্লাহ না করুক, আমরা আইন তুলে নিতে বাধ্য হব। দর্শকের ঠিকানা এই জমিনে, দর্শকদের ঠিকানা এই জমিনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসলে এই মজমাগুলো দেখলে খুব ভালো লাগে,
কেন ভালো লাগে? কারণ বিগত সময়গুলোতে এত সুন্দর আয়োজন করতে গেলে এইভাবে স্কুল প্রাঙ্গণে হাজার হাজার জনতার সমাবেশ, ইসলামিক প্রোগ্রাম করতে গেলে, বিশেষ করে যদি আমাদের নাম দেওয়া হইতো, হায় হায়। আমি একটা মজার ঘটনা বলি। আমি যেখানেই যাব, আমার সাথে ওই সময়ে পুলিশের খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে পুলিশ গিয়া বসে থাকতো, মানে আমরা যাওয়ার আগেই ওখানে গিয়া পুলিশ অপেক্ষা করতো। মাঝে মাঝে রাস্তা থেকে ফিরাইয়া দিত, মাঝে মাঝে আরো আগেই ফোন দিয়া ওসি সাহেব বলতো, হুজুর আপনার আসার দরকার নাই, বয়ান যা করার আমরাই করব। বলতো, হুজুর আপনাদের আসার দরকার নাই, আলোচনা যা হওয়ার সব হয়ে গেছে, আমরা প্যান্ডেল ট্যান্ডেল মাইক টাইক সব বন্ধ করে দিছি, আপনার আর আসার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে বলছেন যে হে জালিম সম্প্রদায়, তোমাদের জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করিও না। সুবহানাল্লাহ, আল্লাহ কি না? গাফেল না। আল্লাহ তাআলা সমস্ত জালিমদের ব্যাপারে জানেন। আল্লাহ আলিম, আল্লাহ সামিয়া, আল্লাহ বাসির, তিনি জানেন সব কিছু। তিনি সামিয়া, তিনি শুনেন সব কিছু। তিনি বাসির, তিনি দেখেন সব কিছু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ক্ষমতার অহংকার, এই দুনিয়ায় যত দাম্ভিক মানুষ আছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ধরেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একটা সময় গিয়া পাকড়াও করে, একটা সময় গিয়া কি করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত মুলুকের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? হাজারো জনতা বাম দিক থেকে আওয়াজ হয় নাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের মালিক, সমস্ত মুলুকের মালিক কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে হয় ক্ষমতা দেই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়া ক্ষমতা পাওয়ারও সম্ভাবনা নেই। তাইলে আল্লাহ এটা কেন করেন? জালিমদেরকেও আল্লাহ ক্ষমতা দেন মাঝে মাঝে। কেন? কারণ হলো ওই জনপদের মানুষ জুলুমের মধ্যে জড়ায়া যায়, আল্লাহর নাফরমানিতে জড়ায়া যায়। এজন্য আল্লাহ পাক ওই জনপদের, ওই সম্প্রদায়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হাসিনার মতো জালিমদেরকে ক্ষমতা দেয়। এখনো যদি শিক্ষা না হয়, নতুন করে কেউ দাম্ভিক আর অহংকারী হয়ে যান, তাইলে মনে রাখবেন, আল্লাহ মাফ করুক, আবারও কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জালেম শাসক আমাদের উপর চাপাইয়া দিবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোনো কওমকে, কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়। তাইলে আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে ভালো হইতে হবে, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি এই জন্য প্রায় প্রোগ্রামেই বলে থাকি, সর্বপ্রথম যে আওয়াজটা তুলি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস জনগণ। হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। বলতে হবে যে আমি যা করি, যা কাজ করি, যা দেখি, যত কিছু করি সব আল্লাহ দেখেন, শুনেন, উনি জানেন। অতএব বিচার দিবসে অবশ্যই আমাকে তার সামনে দাঁড়াইতে হবে। আমি যদি সেই চিন্তা করি, সেই ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর কখনো জালেম শাসক দিবেন। কোরআনে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
সকলকে, প্রত্যেক মানুষকে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে। হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাক এভাবে এক এক করে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের হিসাব না দিয়ে, জবাব না দিয়ে কেউ এদিক সেদিক যেতে পারবে? এই ভয় আছে তো আমাদের মধ্যে। সেই রব্বুল আলামিন বলেছেন, তুতিল মুলকা মান তাশা, আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা দেই। পৃথিবীর কারো ক্ষমতা নাই নিজে ক্ষমতাসীন হবে। আল্লাহ বলেন আমি দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আবার আমার যখন মনে চায় আমি ক্ষমতা কেড়ে নেই, পালা যাইতে বাধ্য করি। বলেন, একটু বিবেক কাটায়া চিন্তা কইরা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যদিও এই স্বাধীনতার নামে আবারও সেই ভারতের গোলামিতেই আবদ্ধ হওয়া লাগছে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া ৭১-এর পরে ভারতের গোলামিতে দেশ আবদ্ধ হয়েছে। ভারত যা বলছে, আমি শুধু আওয়ামী লীগকে এই ব্যাপারে বলি না, অন্য দলগুলো যারা এই পর্যন্ত যত ক্ষমতায় পালাবদল হয়েছে, এদের কেউ ভারতের কথার বাহিরে যাইতে পারে নাই। ভারত যা বলছে, ভারত যা বলছে তাই এই জনপদে ঘটছে, এই জনপদে হয়েছে। ২৪-এর পরে, ৫ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্য কিছুটা হলেও কমছে, কিন্তু পুরাপুরি কমে নাই। এখন আরেক প্রবলেম, এখন ভারতীয় আধিপত্যবাদ কিছুটা কমছে, এখন আমেরিকার গোলামি শুরু হয়ে গেছে। মানে আমাদের অবস্থা হলো এটা যে আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, মানে আমাদের সামসামি স্বভাব আর গেল না, গোলামির চরিত্র আমাদের আর গেল না। সবাই স্বাধীনতার স্লোগান দেয়। আগে, অনেক দিন আগে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা স্লোগান দিত পিন্ডি না ঢাকা, মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি। ওই সময় পাকিস্তান বিরোধী স্লোগান ছিল বাংলাদেশে কি, পিন্ডি না, এই কয় না, পিন্ডি না। এখন এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম নতুন স্লোগান, দিল্লির গোলামি থেকে শৃঙ্খল, দিল্লির গোলামির শৃঙ্খল, গোলামির শিকল ভেঙ্গে ফেলবার জন্য নতুন স্লোগান দিল্লি না। আগে স্লোগান কি ছিল, পিন্ডি না। নতুন স্লোগান কি, দিল্লি না। সামনে জেনজি যে কোনো সময় দেখবেন স্লোগান দিবে ওয়াশিংটন না। অপেক্ষা করেন, বলে বললাম, আগেই বললাম, অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে, কারণ এখন সব আমেরিকার কথায় হয়। আপনি দেখবেন, অবাক করা একটা মেসেজ আপনাদেরকে দেই, এই কথাগুলো বলতে হয়। আমরা উম্মার দায়ী, আমরা শুধু হাসিনা বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এ দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ইমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা আমেরিকার বিরোধিতা করতেও আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। যদি ইসলাম এবং মানবতার প্রয়োজন হয়, আমেরিকার বিরোধিতাও আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একেবারে নৈতিকতা, কারণ এটা আমাদের ইমানই দাবি। আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে না। হাসিনা আগামীকালকে তওবা করে যদি মুসলমান বলছি, তওবা করে যদি ভালো হয়ে যায়, যদি ওদের ইমান আকীদা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। সে ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ তওবা করে ফেলবে। সে বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জুলুম, যত অত্যাচার, অবিচার, এগুলো যদি আল্লাহ ক্ষমা করেন, করবেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিচার, সুবহানাল্লাহ। বাকি এই দুনিয়ার যে বিচার আছে তার জুলুমের, এটা তো হবেই। কিন্তু আমার বক্তব্য এটা না, ইসলামের বক্তব্য এটা না। যদি খুদ নরেন্দ্র মোদিও তওবা করে মুসলমান হয়ে যায়, বলেন না, কোনো মুসলমান আমরা বলতে পারবো যে আল্লাহ মোদির মতো লোকের আপনি জান্নাত দিয়েন না? এটা কি বলা সম্ভব? কেন সম্ভব না? কারণ ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমাদের সেটাই ফলো করতে হবে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয়, আমার মেসেজ ভুল বুঝবেন না। আবার অনেক সময় এই কাটসাট করে কথায় লিখছে। দেখেন, নরেন্দ্র মোদী মুসলিম হইলে, কি হইলে মুসলিম হইলে, কোনো কাফের, যে কট্টর কাফের, আবু জাহেল মার্কা কাফের, সেও যদি ইসলাম কবুল করে, তার পূর্বের সমস্ত গুনাহ কি মাফ। তাইলে
নরেন্দ্র মোদী যদি জান্নাতে চলে যায় আমাদের জান্নাত কম পড়বে? কিন্তু কথা হলো আগে তাকে মুসলিম হইতে, আর যদি সে কাফের থাকে, যদি কাফের থাকে, নরেন্দ্র মোদীর মা মারা গেছে, মনে করেন শেখ হাসিনা বিশাল বড় এক কলাম লিখলো, বিবৃতি দিল যে মোদিজি আপনার মায়ের জন্য শুভকামনা, আল্লাহ উভয় জাহান ভালো করুক, মঙ্গল করুক, এই করুক সেই করুক, বলেন না কোনো কাজে আসবে? মোদির মায়ের জন্য হাসিনা দোয়া করলেই কি মোদির মা ক্ষমা পাবে? কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে মাদার তেরেসা ক্ষমা পাবে? নেলসন ম্যান্ডেলা ক্ষমা পাবে? এটা মুসলমানের আকীদা, এটা আকীদা, এটা কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। কে বলেন? বলেন না, কে বলেন? ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির কোনো নিজস্ব কোনো বক্তব্য নাই। আল্লাহর কোরআন বলে যে ঈমানদার নেক আমল করবে সে যাবে কোথায়? আর যে কাফের কুফরি করবে, আল্লাহর সাথে শরীক করবে, সে কোথায় যাবে? ফিনারি জাহান্নাম। তাহলে আল্লাহর বক্তব্য এটা। এটা যেই হোক, যত উদারপন্থী হোক, যত দরদি হোক, মানবতাবাদী হোক, মানবাধিকার কর্মী হোক, যেই হোক, মুসলিম ছাড়া অন্য সবাই জাহান্নামে যাবে। এই আকীদা ইসলামের, এই আকীদা মুসলমানদের। কোনো ব্যক্তি সে যেই হোক যদি এই আকীদা লালন করে যে অমুসলিম হইলেও জান্নাতে যাইতে পারে, আল্লাহর ক্ষমা পাইতে পারে, তাইলে সেই ব্যক্তির আকীদা ভুল, সে ইসলামে প্রবেশ করতে পারে নাই, সেও ইসলামের মধ্যে না থাইকা কুফরের মধ্যে ঢুকে গেছে। এবার আসেন বাংলাদেশের হাওয়াল, যেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। আজকের আলোচনার বিষয় এটা। কোরআনের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আপনারা মনে করিয়েন না হুজুর বিচ্ছিন্ন কথা বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এটা কে বলেন? আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে, পৃথিবীতে মানুষদের মধ্যে মুমিন মুসলমানদের সবচাইতে শত্রু হিসেবে, কথা ভালোভাবে খেয়াল করবেন, মুমিন মুসলমানদের সবচাইতে বড় শত্রু হিসেবে পৃথিবীতে আল্লাহ বলেন যাদেরকে তোমরা পাবা, এর মধ্যে অন্যতম হলো ইহুদি। অন্যতম কারা? একটু আল্লাহর কথার সাথে একটু দুনিয়ার বাস্তবতা মিলান। এই ভণ্ডগুলো এই বলে আমেরিকার কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি দিলাম, চুক্তি করলাম, আর বোমা ফেলবো না, বলে কি বলে না? আবার কিছুদিন পর পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে, চুক্তি বাতিল করে, আবারও বোমা ফিলিস্তিনে ফেলে কি ফেলে না? দেখছেন আল্লাহ যে বলছে এরা হলো মুসলমানদের শত্রু, কথা সত্য না মিথ্যা? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু বলছে কে? এবার আসেন একটু পরের আয়াত। আল্লাহ তাআলা এই একই আয়াতের একটু পরের অংশে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা মুমিনের বন্ধু নয়, বা'দুহুম আউলিয়াউ বা'দ, বরং তারা নিজেরা নিজেদের বন্ধু। ইহুদি আর খ্রিস্টানরা কি নিজেরা নিজেদের? পশ্চিমের যতগুলো রাষ্ট্র আছে, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, কিংবা যত রাষ্ট্র আছে, ইংল্যান্ড, যতগুলো দেশ আছে, বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্র। কি রাষ্ট্র? আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে খ্রিস্টান রাষ্ট্রগুলো আমেরিকা সহ পশ্চিমাদের যত রাষ্ট্র আছে, বলেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় নাকি আমেরিকার কথাই এরাও ইসরায়েলের পক্ষে থাকে? যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে থাকতো, যদি পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে থাকতো, ইসরায়েলের কি জাতিসংঘের সনদ বা জাতিসংঘের মধ্যে তাদের যে আছে, জাতিসংঘের মধ্যে তাদের যে অবস্থান আছে, জাতিসংঘের সদস্য আছে, এটা কি থাকতে পারতো? বলেন থাকতে পারতো?
জাতিসংঘের সদস্য পদ তাদের বাতিল হইতো কি হইতো না? আমেরিকার সাপোর্টে এরা এই সমস্ত কাজগুলো করতেছে। এটা সত্য না মিথ্যা? আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বললেই যুদ্ধ বন্ধ হয়ে যায়, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন বাদুহুম আউলিয়া উবাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা কোনো মুমিনের বন্ধু না। যদি বাংলাদেশের কোনো সরকার, বাংলাদেশের কোনো দল আমেরিকারে বন্ধু মনে করে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাবে, কিংবা আমেরিকা আমাদের বন্ধু, পাকিস্তানের কোনো জেনারেলরা যদি মনে করে, পাকিস্তানের সরকার যদি মনে করে এরা আমাদের বন্ধু, আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া উবাদ, এরা তোমাদের কোনো বন্ধু নয়, বরং ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের বন্ধু। আল্লাহ পাক এরপরে বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে মেলামেশা করে, কি করে? তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে সহাবস্থান করে, মেলামেশা করে, আল্লাহ বলেন এরাও তোমাদের দলের অন্তর্ভুক্ত না। আপনি একটু মিলান, এই কথাগুলো অনেকের গায়ে লাগবে। পাকিস্তানপন্থী বলে আওয়ামী লীগের সময় এদেশে খুব চিল্লাচিল্লি হইতো। আমরা বিশ্বাস করতাম না যে পাকিস্তানপন্থী বলেও এই দেশে মানুষ আছে, কিন্তু বাস্তবতা দেখেছি এখনো পর্যন্ত পাকিস্তানের গোলামি করবার মতো কিছু মানুষ আছে। আমরা স্পষ্ট বলি, আমরা যেমনিভাবে ভারতের গোলামি করবার বিরোধিতা করি, আমেরিকাপন্থী হওয়ার বিরোধিতা করি, তেমনিভাবে কোনো মুসলমান পাকিস্তানপন্থী হওয়ারও বিরোধিতা করি। কেন বলতেছি দেখেন, আমেরিকার কথায় চলে, আমেরিকা অস্ত্র দেয়, টাকা দেয়, সব দেয়, ওই আমেরিকার কথায় আবার যখন ডোনাল্ড ট্রাম্প বলে তখন থাইমা যায়। একইভাবে পাকিস্তান নামক রাষ্ট্র, আজকে মুসলমান জানা দরকার আপনাদের, এদেশে এই রাজনীতি পাকিস্তান এবং আমেরিকার কথা কেন বলছি, এদেশের সাথে অনেক বেশি সম্পর্ক আছে এই বাস্তবতার। এজন্য একটু পরে আমি আপনাদেরকে মিলাই দিব, কেন একটু পরে মিলাই দিচ্ছি আমি আপনাদেরকে। পাকিস্তান আমেরিকার গোলামি কইরা, আমেরিকার টাকা খায়া, আমেরিকার তো টাকা না ডলার খায়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, ওই ভণ্ড, সে যখন বলছে পাকিস্তান থেমে যাও, এরা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে। একটু মিলায় দেখবেন মুসলমান, আবার যখনই ওই দিক থেকে সিগন্যাল আসছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার বিমান হামলা করছে। এবার মিলান, আমেরিকার কথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, আমেরিকার কথায় পাকিস্তান আফগানিস্তানে হামলা করে। ওরা বললে, আমেরিকা বললে যুদ্ধ থামায়, আমেরিকা বললে যুদ্ধ করে। আল্লাহ যে বলছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মুসলমানদের মধ্য থেকেও নামদারি কিছু মুনাফিক যদি আমেরিকার কথায়, পশ্চিমের কথায়, ইহুদি খ্রিস্টানদের কথায় চলে, তোমরা মনে করবা ওই লোকগুলো মুসলমানদের দলের না, এই লোকগুলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, এরাও ওই পশ্চিমাদের দালাল হইয়া মুমিন থেকে মুনাফিক হয়ে গেছে। মিলায় দেখেন, কেন যুদ্ধবিরতি ট্রাম্পের কথাই হবে? আবার ট্রাম্পকে নোবেল কেন পায় নাই? আরে পাকিস্তানি শাহবাজ শরীফের কত কষ্ট, কত বক্তব্য বিবৃতি দিয়া। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, এই গোটা পৃথিবীর আপনারা যদি শত্রু না চিনেন, মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি, অনেকে প্রশ্ন করে হুজুর বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয়, মুসলমানরা কেন মার খায়? আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে, মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে। আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা। আমেরিকা কি? সাপের মাথা। আমেরিকা শায়েস্তা হলে ইসরায়েল শায়েস্তা হবে, আমেরিকা শায়েস্তা হলে সমস্ত কুফফার বিশ্ব শায়েস্তা হবে। এইবার আসেন একটু বলছি বাংলাদেশের সাথে মিলিয়ে দিই। ও প্রিয় মুসলিম উম্মা, আপনারা রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে, যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয়, ভালো লাগার বিষয়, আমি যেই প্রোগ্রামগুলোতে যাই হাজার হাজার যুবক পাই। তাকায় দেখেন, আপনারা তাকায় দেখেন, বেশিরভাগ পাবেন 40-এর নিচে। এরা আমাদেরকে ভালোবাসে, এরা আমাদের কথা শুনতে চায়। এই জেনজি, এই নতুন প্রজন্মকে এই কুফফাররা কাজে লাগাইতে চায়, এই কুফফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশেও ঢুকে গেছে। ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু ধরায়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে।
ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে। এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে, পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে। আসো কেউ এখানে পরীক্ষার্থী? এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হইল না? আসেন কেউ? এই কারোর কোনো প্রশ্ন করবো না বেটা, হাত তুল। প্রিয় ভাইরা হাত তুলেন, পিছনেও আছে মাশাল্লাহ, হাত নামান। তোমরা যারা ভাই, প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী, তারা এই কথা খেয়াল করবার কথা, কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন। এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হইলা, এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আয় আস্তে বেটা, আস্তে। আমি ওই হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করব আর তোমরাও জি মজা নিবা। বেটা, আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাজার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নাই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে নিয়ে নর্মালাইজ করে ফেলছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা তো হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়া, রিলেশনের ইস্যু নিয়া খুব মজা করে কথা বলে, পোলাপানও মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাটপার, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল, যে আল্লাহ কবিরা গুনাহ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি জিনা হচ্ছে। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই, পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে আসতেছে, ওই বাচ্চাটা মেন হলে ডাকনার মধ্যে ময়লা স্তূপের মধ্যে ফেলে আসতেছে। এটা নিয়ে আপনি হাসাহাসি করতেছেন? নাউজুবিল্লাহ, এটা কি হাসাহাসির বিষয়? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? যে আমরা হারাম বিষয়গুলোকে নর্মালাইজড করে ফেলছি। হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি, মজা নেই। কি এক সমাজ চালু হয়েছে, আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আছে, বুক ফুলায় বলে, বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে, এই গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, সর। আরে বাবা, মানে এই ধরনের একটা কালচার তৈরি হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। অথচ বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যাইতে ভয় পায়। বেটা, বিয়ের ক্ষেত্রে বুক ফুলায় যাওয়ার কথা ছিল, এটা হালাল, এটা বৈধ।